মনে যত রাগ ছিল সব রাগ আমাদের ওপর ঢেলে দিচ্ছে। যেমন ক্লাসে টিচারের মাথা গরম থাকলে লাস্ট বেঞ্চের ছেলে মেয়েদের পড়া ধরতো, আর সেই পড়া না পারলে উদম কেলানি দিয়ে সব রাগ মিটিয়ে দিত। আরে বিশেষত এইটা ছেলেদের ক্ষেত্রে বলছি, ঠিক সেই রকমই, কিন্তু একটু অন্য পদ্ধতিতে আমাদের ওপর দিয়ে সব রাগ মেটাচ্ছে। আরে তোমরা বুঝতে পারছো না কার কথা বলছি? আরে আমাদের সূর্যি মামা গো, সূর্যি মামা যা নিজের জলওয়া দেখাচ্ছে, তাতে তো আমরা ভাই হালুয়া হয়ে যাচ্ছি। তার মধ্যে আমাদের এখানে সেই রকম গাছপালা নেই তো, চারিদিকে খালি বাড়ি আর বাড়ি। কি বলি বলো তো? তাও জানো তো, আমার মা এই কুমড়ো গাছটা লাগিয়েছিল আর তুলসী গাছটাও লাগিয়েছিল। এছাড়া অবশ্য বেলি ফুলের গাছ, সাদা নীলকণ্ঠ ফুলের গাছও আছে। আগে তাও পেঁপে গাছ ছিল, এখন আর নেই। আর এইদিকে দেখো আমার বিড়াল ছানাগুলি গরমে পুরো কাহিল হয়ে গেছে। এত গরম আমরা মানুষেরাই সহ্য করতে পারছি না, আর ওরা তো পশু, ওরা কি আর সহ্য করতে পারে বলো? যেখানে পারছে শুয়ে পড়ছে, বেশি স্নানও করাতে পারছি না ভয়ে, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে, তাই আর বেশি রিস্ক নিচ্ছি না। বহুদিন পর আজকে আমাদের এখানে নবদ্বীপের দই এসেছে। এর আগেও এসেছিল, তখন আমার মা কিনে দিয়েছিল। যা টেস্ট ছিল না, পুরো মুখে লেগে থাকার মতো। তাই এবারেও ছাড়লাম না, কিনেই নিলাম। আমাদের জন্য একটা আর ভাইয়ের জন্য একটা। ভাই মানে আমার গোপাল গো। দইটা দেখে আর থাকতে পারলাম না, কতক্ষণে খাবো। এদিকে আমার মা আগে ভাগে আম এনে রাখছে শরবত বানাবে বুইল্লা। আমটারে সেদ্ধ কইরা ছাল ছাড়াইয়া ভালো কইরা চটকাইছে। আমটারে এমন হেস্তনস্ত কইরা ছাড়ছে, তাতে একটু নুন চিনি দিয়ে আর ঠান্ডা জল দিয়ে মিশিয়ে বোতলে ঢাইলা রাখছে। কিছুক্ষণ পর হঠাৎ মাসির ফোন আসলো মার কাছে। দুঃসংবাদ, মাসির বাড়ির কাছে একটা ছেলে ও তার মা থাকতো। বাবা অনেক আগেই মারা গেছেন, আর মা কিছুদিন আগেই সানস্ট্রোকে মারা গেছেন। ছেলেটির মায়ের কাজ শেষ হয়নি, তেউনি পড়া, তার মধ্যেই অতিরিক্ত গরম, মায়ের মৃত্যুর শোক ও অতিরিক্ত চিন্তা নিতে না পেরে সেই বাচ্চা ছেলেটিও পরলোক গমন করেছে। ঘটনাটা মেনে নেওয়ার মতো না, কিন্তু আর কি করা যাবে বলো? এত গরমে না পেটে বেশি কিছু দেওয়া যাচ্ছে, আর না খালি পেটে থাকা যাচ্ছে। কিছু খেলেই মনে হচ্ছে যেন শরীরটা অস্থির অস্থির করছে। তাই কোনো উপায় না পেয়ে বাবাকে টিফিনে ছাতু মেখে দিলাম। যারা চাকুরিজীবী বা ব্যবসাদার, যাদের কিনা ঘর থেকে বাইরে বের হলেই রোজগার, তাদের এই টাইমটায় বড়ই কষ্ট গো, বড়ই কষ্ট। আবার যাদের অ্যাডভেস্টারের ঘর, তাদেরও কষ্ট। এই দেখো না, আমরা তো গরমে মুড়ে যাই এমন, তাও ফ্রিজটা আছে বলে একটু রক্ষা। খালি জলের বোতল ঢোকাচ্ছি আর বের করছি, এই তো মজা। ফাঁকা টাইম পেলেই আবার একটু দাঁত কেলিয়ে নিচ্ছি কমেডি ভিডিও দেখে। দেখতে পাচ্ছ না? এই তো মেয়েটা কি হাসছে দেখো। আরে চিনতে পারছো না মেয়েটাকে? আমি গো, আমি। হ্যাঁ, ঠিক এই রকমই হাসি খুশি সময়ই আমার মা এসে বলবে, এটা খা ওটা খা। তারপর রেগে মেগে বলবে, এত লাইট কেন জ্বালিয়ে রেখেছিস? ইলেকট্রিক বিল কি তুই গুনবি? যা ঘর থেকে বেরিয়ে যা। আচ্ছা, এই রকম কি তোমাদের ক্ষেত্রেও হয়? তাহলে কমেন্ট বক্সে জানিও তো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুনরা সাবস্ক্রাইব করে দিও। আজকে আপাতত এই পর্যন্ত, পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। টাটা।